গরমটা কমে গিয়ে আবার নতুন করে গরম পড়েছে। ভাদ্র মাসের তালপাকা গরম যাকে বলে, একদম কাঠফাটা রোদ, আকাশ নীল, খুবই কড়া রোদ উঠেছে। আর এই প্রচণ্ড গরমে কিন্তু কারোরই কখনোই খেতে ইচ্ছে করে না, জল ছাড়া আর কিচ্ছুই ভালো লাগে না। সেই রকম গরমে যদি একটা উপযুক্ত রেসিপি বানানো যায় তাহলে প্রাণটা যেমন জুড়িয়ে যায় আর শরীরের জন্য খুবই উপকারী একটা রেসিপি। এটা পুরনো দিনের একটা রেসিপি, ঠাকুমা মা দিদাদের আমলের রেসিপি। এটা ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগে, আবার শুধু শুধু খেতেও কিন্তু খুব ভালো লাগে। ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখুন, আপনাদের কিন্তু খুবই কাজে আসবে। আমি এখানে 4-5 টুকরো আমসত্ত্ব নিয়েছি, আর এই আমসত্ত্বের রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন। আর এটা বাজারের কেনা আমসত্ত্ব। এখন প্রথমে আমি আমসত্ত্বটা একটু গরম জলে ভিজিয়ে রাখবো। গরম জলে ভিজিয়ে রাখলে আমসত্ত্ব কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর রেসিপিটা বানাতেও কিন্তু খুব সুবিধা হয়। 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এদিকে এটা ঢাকা থাকতে থাকতে আমি একটা ফ্রাই প্যান বসিয়েছি গ্যাসে। এখন আমি ফ্রাই প্যানে তিল ভেজে নেব। এই তিলটা ভাজার জন্যই কিন্তু গ্যাসটা জ্বালাতে হয়, না হলে পুরো রেসিপিটাই গ্যাস না জ্বালিয়েই বানাতে হয়। আর এটা সাদা তিল নিয়েছি, আপনারা ইচ্ছা করলে কালো তিল দিয়েও বানাতে পারেন, তবে কালারটা কিন্তু একটু কালো হয়ে যাবে, দেখতেও ভালো লাগবে না, হয়তো অনেকে নাও খেতে পারে। আর সাদা তিল দিয়ে বানালে কিন্তু কালারটা দারুণ আসে। আমি 3 চামচ আন্দাজের তিল দিয়ে বানাচ্ছি, আপনারা যদি বেশি করে বানান তাহলে তিলের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দেবেন। এই তিলটার জন্যই কিন্তু ফ্লেভারটাও সুন্দর হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর তিল মানুষের শরীরের জন্য খুবই উপকারী একটা জিনিস। তিলে প্রচণ্ড পরিমাণে ক্যালসিয়াম থাকে, আর তিল কিন্তু শরীর ঠান্ডা রাখতেও খুব সাহায্য করে। তাই গরম দিনে তিল জাতীয় জিনিস দিয়ে রেসিপি বানিয়ে খাবেন, শরীরও ঠান্ডা থাকবে আর পেটও ঠান্ডা থাকবে। তিলটাকে ভাজতে ভাজতে যখন একটু ব্রাউন কালার চলে আসলো, তখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে তারপর মিক্সির মধ্যে প্রথমে গুঁড়ো করে নেব। প্রথমে কিন্তু জল ছাড়াই গুঁড়ো করতে হবে। জল ছাড়া গুঁড়ো করলে গুঁড়োটা কিন্তু খুব সুন্দর হবে, একদম পাউডারের মতো গুঁড়ো হবে, তাহলেই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হবে। গুঁড়োটা আমার হয়ে গেছে, একদম পাউডারের মতো গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করার পর কালারটাও কিন্তু অনেকটা সুন্দর এসছে, একটা ব্রাউন কালার চলে আসছে। গুঁড়োটা এখন বড় একটা জারের মধ্যে নিয়ে নিলাম, তাহলে রেসিপিটা বানাতে সুবিধা হবে। এখন এটার সাথে আমি আর কি দেব, আপনারা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এটার মধ্যে এখন আমি আমসত্ত্বটা দিব। আমসত্ত্বটা যে ভিজিয়ে রেখেছিলাম একদম নরম হয়ে গেছে আর গলেও গেছে। আর যেটুকুন দানা দানা থাকবে এটা এখন মিক্সিতে জল সমেত দিয়ে দেব, তাহলেই সুন্দর করে পেস্ট হয়ে যাবে। এখন এটার মধ্যে আমি নারকেল কোড়া দেব, 4 চামচ ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম। রেসিপিটা বানাতে হলে ফ্রেশ নারকেল কোড়া দিয়েই বানাবেন, তাহলেই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর নারকেল কোড়াটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, তাহলেই রেসিপিটা খুব ভালো হয়। স্বাদ অনুসারে নুন দিয়ে দিলাম, আর একটু মিষ্টি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের টেস্ট অনুসারে দিবেন, যদি একটু টক মিষ্টি খেতে চান তাহলে দিবেন, না হলে টক খেতে চাইলে মিষ্টিটা না দিলেও হবে, কারণ নারকেলের মধ্যেও একটু মিষ্টতা থাকে। টকের জন্য গন্ধরাজ লেবু নিয়েছি, লেবু দিয়ে দিবেন, এখানে স্বাদ অনুসারে টকটা দিয়ে দিবেন লেবু দিয়ে। আমি 2 পিস লেবু চিপে দেব। আর এটা গন্ধরাজ লেবু হলেই কিন্তু খেতে খুব ভালো লাগে। আপনাদের কাছে যদি গন্ধরাজ লেবু না থাকে, এমনি লেবু দিয়েও কিন্তু এটাকে বানাতে পারেন, তাহলেও খেতে খুব ভালো লাগবে। আর এটা গন্ধরাজ লেবু দিয়ে বানালে গন্ধটাও খুব সুন্দর হবে, একটা লেবুর গন্ধে, তিলের গন্ধে যেন একদম রেসিপিটা অপূর্ব লাগে খেতে। আর একটু পাতলা করার জন্য জল মিশিয়ে দিলাম। আপনারা যদি একদম ঘন খেতে চান তাহলে জলটা কম মিশালেও হবে। একটু পাতলা করে নিলে রেসিপিটা দেখতেও ভালো লাগবে আর ভাতের সাথে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগবে।
জল দিয়ে আবার ভালো করে পেস্ট করে নিলাম। স্মুথ একটা পেস্ট করে বাটির মধ্যে ঢেলে নিলাম। হাত অম্বল আমার একদম রেডি হয়ে গেল। ওপর থেকে একটা গন্ধরাজ লেবুর পাতা দিয়ে সার্ভ করে দিবেন, তাহলে ফ্লেভারটা আরও সুন্দর বেরোবে। গরমের দিনে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু অসাধারণ লাগে, শরীরও ঠান্ডা থাকবে আর পেটও ঠান্ডা থাকবে। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক দিয়ে সবার সাথে শেয়ার করে দিবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা।